কালকের ভিডিওতে বলার চেষ্টা করেছিলাম কিভাবে একজন আমেরিকান আর 6জন ইউক্রেনিয়ান মিলে ভারতের উত্তর পূর্ব সীমান্তে এবং মায়ানমারে সরকার বিরোধী গোষ্ঠীগুলোকে ড্রোন ওয়ারফেয়ারের প্রশিক্ষণ দিচ্ছিল, আর কে এই সব সন্ত্রাসবাদী কার্যকলাপের নেতৃত্ব দিচ্ছিল। হ্যাঁ, আজকে কথা বলবো ম্যাথু অ্যারন ভ্যান ডাইককে নিয়ে। কিভাবে ডকুমেন্টারি ফিল্মমেকার এবং মটো ব্লগারের আড়ালে সিআইএ এজেন্ট হিসেবে কাজ করতো সেই গল্প শোনাবো তোমাদের। রিসেন্টলি আমরা সিনেমার পর্দায় দেখেছি কিভাবে জাসকিরাত হামজা হয়ে উঠেছিল। আজকে তোমাদের শোনাবো বাস্তবের রিয়াল ধুরন্ধরের কথা। লিবিয়ার সিভিল ওয়ার, সিরিয়ান ওয়ার, রিসেন্টলি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, সবেতেই প্রথম সারিতে নাম আছে এই ম্যাথু অ্যারন ভ্যান ডাইকের। 1979 সালে জন্ম নেওয়া এই ম্যাথু অ্যারন ভ্যান ডাইক ম্যারিল্যান্ড ইউনিভার্সিটিতে হিস্ট্রি নিয়ে পড়ার সময় তার ইন্টারেস্ট জন্মায় মিডিল ইস্ট নিয়ে, আর সেজন্যই জর্জ টাউন ইউনিভার্সিটিতে শিখতে শুরু করে আরবি, আর এরপরেই নজরে চলে আসে সিআইএ। 2007 থেকে 11 এই 4 বছর তাকে দিয়ে মোটো ব্লগিং করানো হয় মিডিল ইস্টের মরক্কো, লেবানন, লিবিয়া, টিউনেশিয়ার মতো দেশগুলোতে। উদ্দেশ্য গ্রাউন্ড ইনফরমেশন সংগ্রহ করা। কিন্তু এখানেই উঠছে প্রশ্ন, মোটো ব্লগিং এর মতো এত এক্সপেন্সিভ জিনিসের টাকা আসতো কোথা থেকে? আর এরপরই লিবিয়ান সিভিল ওয়ারে পাওয়ারফুল লিডার মোহাম্মদ গদ্দাফির বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনের প্রথম সারিতে ক্যামেরা ফেলে বন্দুক হাতে তুলে নেয় এই ভ্যান ডাইক। এখানেই শেষ নয়, এরপরই সিরিয়ান ওয়ারে সশস্ত্র আন্দোলনে প্রথম সারি থেকে নেতৃত্ব দিয়েছিল এই ভ্যান ডাইক। প্রশ্ন, সিভিল ওয়ারগুলোতে বন্দুক চালানো থেকে সশস্ত্র আন্দোলনে যোগ দেওয়ার প্রশিক্ষণ পেল কোথা থেকে? আর এই ধুরন্ধর এখানেই থেমে থাকেনি। 2014 সালে সন্স অব লিবার্টি নামক একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন প্রতিষ্ঠা করে ফেলে, যারা সরকার বিরোধী গোষ্ঠীগুলোকে মিলিটারি ট্রেনিং এবং আর্মস সাপ্লাইয়ের মতো কাজ করত। 2022-এ রাশিয়ান ইউক্রেন যুদ্ধে ইউক্রেনিয়ানদের মাথায় হাত ছিল এই অর্গানাইজেশনে। এগুলো কিন্তু একটাও গল্পগাথা নয়, সব কিছু ডকুমেন্টের আছে। আর এবারে হয়তো তার উদ্দেশ্য ছিল ভারতকে ব্যবহার করে মিশন মায়ানমার। কিন্তু ভারতের এনআইএর হাতে ধরা পড়ার আসল চালটা কে জেনেছিল জানো? ওই যে বললাম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ইউক্রেনদের সাহায্য করেছিল, তাই এবারে রাশিয়ান গুপ্তচর সংস্থা ভারতের এনআইএকে এই খবরটা দিয়ে দিয়েছিল। তাহলে এই রিয়েল লাইফ ধুরন্ধরের গল্প তোমাদের কেমন লাগলো? আমার এই প্রচেষ্টার মাধ্যমে তোমরা যদি ন্যূনতম একটাও ইনফরমেশন নতুন পাও, তাহলে এই ভিডিওটা আরো মানুষের মধ্যে শেয়ার করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।